জন্য তো আপনারা একটু আমাদের উপর রহম করুন, আমরা যে কাজ বন্ধ আছে। হ্যাঁ, এইটা এইটা সাদেক এগ্রো কতটুকু জায়গা দখল করেছে এটা আসলে আমার সম্পত্তি বিভাগ বলতে পারবে, কাউন্সিলরের কিন্তু দায়িত্ব না যে এটা জানা, কারণ আপনারা জানেন তার কাছে সব হিসাব নিকাশগুলো থাকে। জি, এই যে আরো তো রামচন্দ্রপুর খাল ধরে আরো অনেকগুলো মনে করেন স্থাপনা তৈরি হয়েছে, বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়েছে, ইউনিভার্সিটি পর্যন্ত হয়েছে। জি। এসবের ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন বা কি ভাববেন? এগুলো কি ক্রমান্বয়ে সবগুলো আপনারা সবগুলোই আমরা কোনো কিছুই, কারণ আপনারা জানেন কিনা জানি না, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আছে ঢাকা শহরে খাল উদ্ধার করতে হবে যে কোনো উপায় হোক, এবং আপনারা জানেন যে উত্তরে খালের সংখ্যা বেশি দক্ষিণের থেকে। আজকে যে প্রশ্নটা করছেন, কারণ উত্তরে আমার ওয়ার্ডেই হচ্ছে ম্যাক্সিমাম খালের ধরেন একটা বড়, সেকেন্ডে আছে উত্তরের মতন অনেকগুলো ওয়ার্ড পড়েছে। তো আপনারা হিসাব করতে হবে আমাদের মেয়র মহোদয় কতদিন ধরে কাজটা করছে এবং কাজটা কিন্তু স্টপ হয়েছে কিনা। আমাদের যেই পরিমাণ লোকবল দরকার, যে পরিমাণ সরঞ্জাম দরকার, সেটা ওয়াসার কাছে আছে, আমাদের কাছে কিন্তু নেই। আমরা একদিকে তো খাল উদ্ধার করছি, দ্বিতীয়ত পুরান যে খালগুলো নদী মানে পানি প্রবাহ বর্তমানে যেগুলো আছে, যেগুলো এলাকার ভিতরে, যেমন আমার এখানে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে আছে সেই খালগুলো কিন্তু আমাদেরকে পরিষ্কার করে রেগুলার পানির প্রবাহটা ঠিক রাখতে হচ্ছে। জি, সেটা হচ্ছে সাদেক গ্রুপ যদি খাল দখল করে থাকে, জি, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হতে পারে? আর আজকে এই যে শুধু কি এই বাড়িঘর ভেঙে ফেলা হবে, না মাটি খনন করে আবার খাল পুনরাবৃত্তি করা হবে? খালের জায়গায় কোনো কিছু রাখা নিয়ম নেই, আমরা সম্পূর্ণ এটা উদ্ধার করব এবং আজকের থেকে আমরা খাল খননের শেষ করব। জিনিসটা হচ্ছে আমাদের এটা এক সপ্তাহ পরে করার কথা ছিল, যেহেতু একটা আলোড়ন সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে, এটা আমরা এক সপ্তাহ আরেক সাইডের কাজ বন্ধ রেখে, বসিলার কাজ বন্ধ রেখে আমরা এখন এইখানে কাজ শুরু করছি ইমার্জেন্সি। দ্যাটস ইট, আর কিছু না। সাদেকে কতটুকু জায়গা দখল করে রেখেছে সেই তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেবে? দেখেন, এইটা একমাত্র সম্পত্তি বিভাগ বলতে পারবে, কারণ আমাদের কতটুকু জায়গা আমাদের আছে সেটা সম্পত্তি বিভাগ হিসাব করে সেটা সে জানাতে পারবে। এটা কাউন্সিলরের আওতার ভিতর পড়ে না যে কতটুকু জায়গা। কাউন্সিলরের দায়িত্ব হচ্ছে উচ্ছেদ হবে, পুলিশ আসবে, ম্যাজিস্ট্রেট আসবে, যেহেতু আমার এলাকায় ওই ঘটনাটা ঘটছে আমাকে সেখানে উপস্থিত থাকতে হবে। ধন্যবাদ। জি জি, এটা মেয়র মহোদয় নির্দেশ যা দিবে সেটাই হবে আর কি। জি, ধন্যবাদ। দর্শক কথা বলছিলেন যে এখানকার কমিশনার কথা বলছিলেন এবং আমরা জানাচ্ছিলাম দেখতে থাকুন এবং দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি সাদেক এগ্রোতে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অভিযান প্রক্রিয়া শুরু হয়েছে এবং আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অভিযান যে প্রক্রিয়া সেটি অব্যাহত রয়েছে এবং পাশেই যে সাদেক এগ্রো সেই সম্পর্কে বলা হচ্ছে যে আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দর্শক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন যে সকল খাল ছিল সেই খালগুলো অবমুক্ত করার জন্যই তাদের এই অভিযান। সব নিয়ে করতে হবে। আপনারা যারা প্রশাসনিক কর্মকর্তারা আছেন তাকে সে বার্তাটা দিয়েছিলেন কেন যে জায়গাটা অবৈধ আমরা আমাদের যখন আগ হতো তখন শুধু তার সাথে কথা হচ্ছে যে আপনারা সিস্টেমের লতে যেটা আছে সেটা মেনটেন করে আপনারা কাজটা করেন, কারণ উনি যদি ট্যাক্স দিয়ে থাকে উনি তো আমার একজন সিটি কর্পোরেশন ট্যাক্স দিয়ে ওনাকে ওই অবস্থানে রেখে বলতে হয়, বাট উনি যদি আইন লঙ্ঘন করে থাকে সেটাও তাকে ওয়ার্ন করা আমাদের ইয়েতে মানে এখতিয়ারের মধ্যে আছে। এছাড়া ওনার সাথে আমাদের কখনো কোনো যোগাযোগ ব্যক্তিগতভাবে যোগাযোগ ছিল না। একটা বিষয় হচ্ছে যে আপনাদের নোটিশ পাওয়ার পরে যারা বস্তিবাসী তারা কিন্তু সরে যাচ্ছে স্বেচ্ছায়, কিন্তু আমরা দেখছি যে সাদেক এগ্রোর সেই উদ্বেগটা এখনও কাজ করছে না। তাদের যে গরুগুলো খামারে ছিল সেগুলো আছে, তারা বহাল তবিয়তই এখনও রয়েছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমার অনেক ডিসিশন নেবে, ম্যাজিস্ট্রেট আসবে, পুলিশ নিয়ে আসবে, তারা করবে। একটা কথা বলেছি যে এই ওয়ার্ডের কাউন্সিলর আছে সেজন্য আমাকে এখানে উপস্থিত থাকা লাগবে। যদি মেয়র মহোদয় চলে আসে তাকে প্রোটোকল দেওয়ার দায়িত্ব আমার উপরে পড়বে।
এর জন্যই আছে, কিন্তু কি হবে না হবে সেটা আইন ভালো করে বলতে পারবে। আইনের ব্যাপারটা সম্পূর্ণ আমাদের যেমন ল্যান্ড ডিপার্টমেন্ট আছে, আমাদের ল ডিপার্টমেন্ট আছে, আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে। একটু উদ্বেগ কিন্তু কাজ করছে সবার মধ্যে যে তারপরে কিন্তু আমরা এখানে একটি ভবন দেখতে পাচ্ছি, মানে কংক্রিটের তৈরি। এই ভবনটি কার বা মানে খালের উপরে নির্মিত কিনা, এবং বসবাস করছেন এই ভবনটি এই খালের উপরে নির্মিত, এবং তাদেরকে বসবাস উচ্ছেদ করা হচ্ছে, ওই ভবন থেকে কেন উচ্ছেদ করা হচ্ছে না, এবং ভবন পানি প্রভাব বুঝতে পারছি। আপনার এই বিষয়ে মন্তব্য কি? দেখেন, আপনারা জানেন যে কিছুদিন আগে মেয়র মহোদয়ের নির্দেশে 70,000 টাকা নিলামে একটা 10তলা ভবন ভেঙে দেওয়া হয়েছে। এটা আমি কোনো মানে সাজিয়ে গল্প বলছি না। যদি এরকম কোনো কমপ্লেন এসে থাকে আমরা এই ভবনে চলে যাই। আমরা কাজ করি নিয়েছি এমন কিছু বলতে পারছি না। উদাহরণস্বরূপ আমার ওয়ার্ডের ভিতরেই আছে। যদি কেউ এরকম কমপ্লেন করে থাকে, আমাদের তো এখানে ঘরে ঘরে ঢুকে জায়গার জমি দেখে এবং ম্যাপ করার মতো। আমরা যখন খাল উদ্ধারে নেমেছি, তো ওইটা ঠিক সেম। আমরা যখন খালে উদ্ধারে নেমেছি, আমাদের সিএস দাগে দেখা গেছে যেটা ওয়াসার জায়গা বা সিটি কর্পোরেশন জায়গা পাচ্ছে, তখনই আমরা ভেঙে দিয়েছি। আজকে আমরা যখন এখানে উচ্ছেদ করা শুরু করবো, তখন আমরা সিএস ম্যাপ ধরেই টান দিব। তখন কার জায়গা থাকবে কি থাকবে সেটা তো আমাদের দেখার বিষয় না। আমরা সমানে সব ভেঙে আবার নতুন করে খাল যাতে পানি প্রবাহ থাকে সেটা আমরা মেয়র মহোদয়ের নিতে সেই কাজ করতে থাকি। ওই প্রশ্নটা আবার করতে চাই। এখানে আমরা যখন কথা বলছি, বলছেন যে ইমরান হোসেন আপনার বন্ধু মানুষ, আবারও প্রত্যেকটা করা হয়েছে, এবং সেক্ষেত্রে আপনার সঙ্গে তো ভালো একটা সুসম্পর্ক রয়েছে, এবং আপনার সঙ্গে সামঞ্জস্য করে তিনি এতদিন এখানে ব্যাখ্যা করেছেন। এই কথার, এই তথ্যের অভিযোগে বা এই আপনার জবাবটাকে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আমি একটু আগেই বলেছি, আমি 6 বছর আগে গরুর ফার্ম ছিল আমার। এই এলাকার সবচেয়ে বড় গরুর ফার্ম। গাড়ির শোরুমওয়ালার সাথে ব্যবসা করবে না, বন্ধুত্ব থাকবে না, বন্ধুত্ব হতে পারে। আপনার প্রোডাক্ট আমি বেচতে পারি, আমার গাড়ি আপনি বেচতে পারেন। যেহেতু আমরা গরুর ফার্ম ছিল আমার, ওই ক্ষেত্রে আমাদের যেহেতু ফ্যাটনিং ছিল না, আমার শুধু মানে মিল্কিং কাউ ছিল, তো অনেক সময় দেখা যেত ভালো একটা গরুর ইনফরমেশন পাওয়া খুব টাফ ব্যাপার। আপনারা জানেন দালাল যারা আছে বলে একটা গরু ধরা দেয় আর একটা। তো ইমরানের যেরকম একটা বড় নেটওয়ার্ক আছে বাংলাদেশে, সেরকম নেটওয়ার্ক আমার ছিল না। তো অনেক ক্ষেত্রে পাশের গলিতে আমার ফার্ম ছিল, পাশাপাশি গলিতে যখন ফার্ম থাকে স্বাভাবিক আমরা একজনের সাথে পরিচয় থাকতে পারি, বাট দ্যাট ডাজন্ট মিন যে হি ইজ মাই ফ্রেন্ড আর আই এম হিজ ফ্রেন্ড। কারণ এখানে যদি কারো প্রভাব খাটিয়ে থাকতে হয়, যে কাউন্সিলরের আজকে একজনই 18 বছর ধরে আছে, আমি তো কাউন্সিলর হচ্ছে 4.5 বছর, তাহলে আগের জনরা কী করেছে? আপনাদের প্রশ্নের উত্তরই আমি দিচ্ছি। 18 বছর ধরে আছে, আমি তো চেয়ারে বসেছি 4.5 বছর। তাহলে কি বলতে চান যে ইমরান সাহেব সবারই বন্ধু ছিল? সিম্পল একটা অ্যান্সার। আপনারাই সাংবাদিক সাহেবরা আছেন, আপনারা জিনিসটা আরও ভালো ইনভেস্টিগেশন করলে জানতে পারবেন। এবং আমার ওয়ার্ডে সবচেয়ে বেশি মেয়র মহোদয় সবচেয়ে বেশি উচ্ছেদ এই ওয়ার্ডেই করছে। সো এখানে ইমরান সাহেব থাকুক আর এই সাহেবই থাকুক, ছাড় তো কাউকে দেওয়া হবে না মেয়র মহোদয়ের নির্দেশনা। বিল্ডিং দিয়ে তো ভাঙতে পারি, কয়েক কোটি টাকার বিল্ডিং 70,000 টাকা নিলামে দিতে পারি। সো মেয়র মহোদয়কে তো কনভিন্স করা যাবে না, এই বিষয়টা আপনারা নিশ্চয়ই সবাই জানেন। যেহেতু আমাদের মেয়র এত স্ট্রিক্ট একজন লোক, তো এখানে কারো বন্ধু হোক কারো ভাই হোক, এখানে কোনো তোয়াক্কা করার বিষয় আছে। দেখেন, আমাদের কাছে এবারও যখন হাট হয়েছে, প্রতিটা হাটের আগে কম বেশি একটা লিগ্যাল নোটিশ ইস্যু করা হয়। এটা পুরো উত্তর সিটি কর্পোরেশনের যতগুলো হাট আছে, যে আমি একটু আগে বলেছি যে তাদের 5 মানে যেখানে হাট হবে এক্সাক্ট পয়েন্ট থেকে 5 কিলোমিটার মানে রেডিয়াসে 5 কিলোমিটার কোনো গবাদি পশু 3 দিন বেচা কেনা করতে পারবে না হাটের হাসিল ছাড়া। কারণ এটা তো টেন্ডার মাধ্যমে দিয়ে ভ্যাট ট্যাক্স দিয়ে হাটটা ইজারা মালিকরা নিয়ে আসেন। তো এটা যদি আশেপাশে কোথাও ব্যবসা করেন তাহলে এটা তো তাদের জন্য লস হবে। তো এরকম প্রতি একটা করে চিঠি ইস্যু করা হয়। এখন কেউ চিঠি ইস্যুকে যদি লিগ্যাল নোটিশকে যদি তোয়াক্কা না করে, সেটা তো আসলে আমাদের ব্যাপার না। এবং এই বিষয়টা সম্পূর্ণ দেখার দায়িত্ব হচ্ছে আমাদের যে ল ডিপার্টমেন্ট আছে, সেই ল ডিপার্টমেন্টের হচ্ছে দেখার দায়িত্বটা। এবং আমাদের ল ডিপার্টমেন্ট খুবই দক্ষ একটা ডিপার্টমেন্ট, তারা অবশ্যই কোনো ব্যবস্থা নিয়েছে। এখন আপনি যদি কাউকে বুড়ো আঙুল দেখান, আসলে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। এখন নেক্সটে কি হয় সেটা তো আসলে আমরা বলতে পারছি না। ভাই আপনার কাছে একটা প্রশ্ন যে বলবো যে আপনি 4.5 বছর এখানকার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, এই আলোচিত ঘটনা হওয়ার আগে আপনি 4.5 বছর দায়িত্ব পালন করেছেন, কেন এই উচ্ছেদ অভিযানে বা এখান থেকে উচ্ছেদে আপনি কোনো তৎপর হলেন না কেন? আমি একটু আগে প্রশ্নের উত্তর দিয়েছি, যেটা কখনো স্বপ্ন চিন্তা করে নেই সেটা বাস্তবায়ন করেছি। ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করেছি, যেটাকে বলা হতো আর্মি আসলেও সম্ভব না, সেটা মেয়র মহোদয়ের ইচ্ছায়, ওনার চেষ্টায় সেটা উদ্ধার হয়েছে। এটা হলো না কেন? আমি আসছি, তারপরে আমরা কোথায় গেলাম? ওইটা উচ্ছেদ হওয়ার পর কিছুদিন বন্ধ ছিল, তারপরে আমরা গেলাম বসিলাতে। বসিলার কাজটা এত বড় যে এটা করতে আরো 4 মাস সময় লাগবে। আপনি তো এইটা কেন, আমার ওয়ার্ডে তো আরো অনেক খাল আছে, সব উদ্ধার হবে, যেটা করতে 6 থেকে 7 বছর সময় লাগবে। আমরা যে বলছি না আমরা করবো না, আমাদের পাইপলাইন এটা ছিল, কিন্তু আমাদের তো আগে ওইটা শেষ করতে হবে যেটা ধরেছি। আমরা যদি চারিদিকে এক ওয়ার্ড নিয়ে যদি মেয়র ব্যস্ত থাকে, তাহলে বাকি ওয়ার্ডের খাল কিভাবে উদ্ধার হবে?
আমার তো কারিকারি ভেকু নাই, কারিকারি লোক নেই, কারিকারি ট্রাক নেই, যেটা আমরা বললেই রাতারাতি সাফ করে ফেলতে পারবো। আপনাকে একটু আগে বলেছি এখানকার প্রবলেমটা এখনো হচ্ছে, এই মাটিটা আমরা কোথায় ফেলবো, এই মাটিটা কে নিলামে নিবে, এগুলো তো আমাদের খালি করতে হবে। যত আমরা নিলামে দিতে পারলে আমাদের একটা ফান্ড আসবে সিটি কর্পোরেশন, আমাদের হ্যাসেলটা কমে যাবে। কিন্তু সেরকম লোক তো আমরা পাচ্ছি না। আজকে আমরা 7-8 মাস ধরে এটা খুঁজছি যে আমরা এটা ফ্রি অফ কস্টে দিয়ে দিচ্ছি, সে মাটিটা কেটে এখানে নিয়ে যাবে। আজকে এখন যখন আমাদের ভেকু আসবে সব আসবে, এটা কিন্তু সিটি কর্পোরেশন নিজের খরচে করা হবে, এবং এটা 1-2 টাকা খরচ না ভাই, এটা অনেক টাকার খরচ। আজকে আমরা যখন লালতলা খাল উদ্ধার করেছি সেটার কিন্তু বিশাল বাজেট গেছে। আমরা যে ভাঙচুর করেছি, লালতলা বাজার উদ্ধার কাজ করছি, এগুলো অনেক বাজেট আসে ভাই। আমরা বলিনি যে উদ্ধার করবো না। 33 নম্বর ওয়ার্ডটা বিশাল, যেখানে আপনার মানে ঢাকা শহরের 2য় বৃহৎ ওয়ার্ড। তো এখানে খালের সংখ্যা অনেক বেশি, কাজ করতে গেলে রাতারাতি আলাদিনের চেরাগের মতন কিন্তু কাজ করা সম্ভব না। আপনারা যে চিঠি দিয়েছিলেন তার উত্তর কি তারা কিছুই দেয় না? তারা এটা ম্যাজিস্ট্রেট, এটা ল ডিপার্টমেন্ট দেখবে, এটা কাউন্সিলরের বিষয় না, যেটা কাউন্সিলরের নলেজে থাকতে হবে। আপনার জানার মতো কিছু আছে কি না, আমি ওর ব্যাপারে কিছু জানি না, ওই ব্যাপারে আমার আর পরে মৌখিকভাবে না, এটা হচ্ছে লিগেল নোটিশ। জি না, আমি কোনোভাবে সতর্ক করিনি, কারণ তার সাথে আগেও 2-3 বার বলা হয়েছে, সে তোয়াক্কা করে না। সো দেখা যাচ্ছে যেহেতু আপনি একটা লোকের সাথে তোয়াক্কা যদি না করে, কেন আপনি আপনার প্রেস্টিজটা হ্যাম্পার করার জন্য সেখানে যাবেন, তাই না? যেহেতু ল ডিপার্টমেন্ট আছে, আমি এখন নিজের হাতে আইন তুলে নিতে পারি না, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী দেশে আছে। আমার সমস্যা হলে আমি পুলিশকে জানাবো, সে অ্যাকশন নেবে। কীভাবে নেবে, ল কীভাবে ইমপ্লিমেন্ট করবে, সেটা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, সেটা কিন্তু একটা সাধারণ নাগরিকের কাজ না। ধরেন আমি সাধারণ নাগরিক হিসেবে বললাম। ধন্যবাদ। প্লিজ প্লিজ সাইডেন ভাই, প্লিজ সামনে সাইড আপনি যান ভাই, আপনি যান। হাতে একটু নিয়ে মাথা ব্যথা, হাতে একটু ব্রেক দিল। ওই মালিককে খুঁজেন।